আজকে একটি মামলা ছিল, তো মামলা কি রায় হয়েছিল কি কেসে? হলদিয়া থানায় 106/2019 সালে 13/9/2019 এই মাতঙ্গিনী বস্তিতে একটি মেয়ে রাত্রি 11টার সময় ধর্ষিতা হয়েছিল এবং পরে সাবসিকুয়েন্টলি তাকে মার্ডার করে দেওয়া হয়েছিল। সেই কেসে আজকে রায় হলো। এতে 21 জন সাক্ষী দিয়েছেন এবং প্রত্যেকের অকুলার এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স এবং মেডিকেল এভিডেন্স সমস্ত কিছু বিবেচনা করে কোর্ট আজকে আসামি সুজন পাত্রকে দণ্ড দিয়েছেন 302-এ যাবজ্জীবন, 376-এ যাবজ্জীবন আর পক্সোতে দিয়েছেন টিল ডেথ। এছাড়াও প্রত্যেকটার ক্ষেত্রে 10,000 টাকা করে ফাইন দিয়েছেন। আর ভিকটিম কম্পেনসেশন স্টেটের পক্ষে আমরা বলেছিলাম স্টেটের তরফে, সেটাতে 5 লক্ষ টাকা দিয়েছেন ভিকটিমের বাবা মাকে। ধর্ষণ করে খুন যেভাবে চলছে, এই রায়টা সমাজের ক্ষেত্রে কি অনেকটা? সেটা আজকে যখন আমি জাজমেন্ট হচ্ছিল, হিয়ারিং হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে আপনি এমন পানিশমেন্ট দেবেন না, সোসাইটিতে আলাদা বার্তা যাবে। মেয়েটির বয়স ছিল 14 বছর। সুতরাং এই ধরনের হিনিয়াস অফেন্সে এদের মৃত্যুদণ্ডই বাঞ্ছনীয়। এবং কোর্ট সেখানে বলেছিলেন এটা রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্ট কিনা। আমার বক্তব্য ছিল অবশ্যই, কারণ আগে তাকে ধর্ষণ করেছে, তারপর মার্ডার করেছে এবং দুটো অফেন্স উনি করেছেন পরপর। সেক্ষেত্রে এটা রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্ট কেস। সেখানে সেকশন 6 পক্সো অনুযায়ী বলা আছে টিল ডেথ অথবা হ্যাং। উনি টিল ডেথটা দিয়েছেন। আসামির নাম? আসামির নাম সুজন পাত্র। ওনার বাড়ি? ওনার বাড়ি ওই যে মাতঙ্গিনী বস্তি, আপনার এই কোর্ট থেকে প্রায় 2-4 কিলোমিটার দূরেই বাড়িটি, যেখানে আপনার রেলওয়ের যে ওয়ার্কশপটা হয়েছে হলদিয়া তার পাশে। আপনার নাম? আমার নাম সৌমেন কুমার দত্ত। এই কেসে আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলাম।